বিদেশি পর্যবেক্ষক না আসার সম্ভাবনা আমলেই আনছেন না সিইসি। নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয় নেই মন্তব্য জয়ের। অনুমতি মেলেনি, রাজধানীতে সমাবেশ করার চেষ্টা থেকে পিছু হটল হেফাজতে ইসলাম, কেন্দ্রীয় নেতাদের ঢাকা সফর বাতিল। খালেদা জিয়ার শেষ আশ্রয়স্থল হেফাজতে ইসলাম, বললেন নাসিম। হেফাজতের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিএনপি, দাবি কামরুলের। এবং 5ই জানুয়ারি নির্বাচন সংবিধান রক্ষার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবাইকে অংশ নেওয়ার আহ্বান কামাল আহমেদ মজুমদারের। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা সংবাদ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদ হাসান। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তে চিন্তিত নন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে বিদেশিদের আমন্ত্রণ জানানোর তথ্য জানিয়ে সিইসি তারা না এলে নির্বাচনী কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। দাওয়াত করেছি আসার জন্য। প্রত্যেকটি অর্গানাইজেশন নিজেদের একটা নিজস্ব নীতিমালা আছে, তাদের একটা প্রসিডিওর আছে। তারা সেটার মধ্যে দিয়ে বিচার বিবেচনা করে এখানে পাঠাবেন কি পাঠাবেন না সেটা সিদ্ধান্ত নেবেন। তাদের বিবেচনা তারা আসবেন না, ফিল্ডে তারা থাকবে না, অন্যরা করবে। আমাদের তো লোকাল অবজারভাররাও আছে, আপনারা আছেন, আপনারা দেখাবেন দেশবাসীকে কিরকম নির্বাচন হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় 10ম জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহল এ পর্যন্ত কোনো সংশয় প্রকাশ করেনি বলে দাবি করলেন। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে সোমবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে জয় বলেন, গরিব দেশে দুটো নির্বাচনের খরচের দায় খালেদা জিয়াকেই নিতে হবে। আরও জানাচ্ছেন রেজা খান। ঢাকার মাটিতে পা রেখেই বিমানবন্দরে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। জানালেন মূলত নির্বাচনে ভোট দেওয়ার লক্ষ্যেই তার এবারের সফর। আমি আমার নিজস্ব হয়তো একটু কিছু সফর করব। 10ম জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসার খবরে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আন্তর্জাতিক মহল নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে এ পর্যন্ত কোনো সংশয় প্রকাশ করেনি। ইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেটমেন্ট সেটা হচ্ছে যে এখানে অবজারভার পাঠানোর কোনো প্রয়োজন নাই, কারণ এখানে তো কোনো বিরোধী দল নাই। তবে তারা তো বলছে না যে নির্বাচন নিরপেক্ষ হবে না, নির্বাচন তো নিরপেক্ষ হবে। যদি সমঝোতা হয়, পার্লামেন্ট সিদ্ধান্ত নিলে নির্বাচন আরো আগেও হতে পারে। তিনি বিরোধী দলীয় নেত্রীর অবস্থান ও কৌশল নিয়েও প্রশ্ন তোলেন। যেই প্রধানমন্ত্রীর অধীনে তারা 5টি মেয়র আসন জিতেছে, যেখানে 6000 নির্বাচন নিরপেক্ষ হয়েছে, তাদের মেয়ররা তো এখনো পদত্যাগ করেনি। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন তারা মেনে নেবে, এখন মানবে না, যদিও তাদেরকে আমরা যে কোনো মন্ত্রণালয়ে দিতে প্রস্তুত। ভবিষ্যতে যদি 5 বছর আগে নির্বাচন হতে হয়, সেটার জন্য তো সেই খরচের জন্য তো আমাদের বিরোধী দলই দায়ী। নির্বাচনে বিএনপিকে জোর করে আনার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। বিরোধী দল যদি বয়কট করে, আমরা তো তাদেরকে জোর করে নির্বাচনে আনতে পারি না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শুভেচ্ছা। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে শেষ পর্যন্ত সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এল হেফাজতে ইসলাম। রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় সোমবার সকালে সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক নূর হোসাইন কাশেমি জানান, মঙ্গলবার সমাবেশ করার অনুমতি না পাওয়ায় তাদের এই সিদ্ধান্ত। এদিকে সংগঠনটির আমির আল্লামা আহমদ শফি ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী তাদের ঢাকা সফর বাতিল করেছেন। সকালে হাটহাজারী থেকে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম যাবার পথে পুলিশ সমাবেশের অনুমতি না পাওয়ার বিষয়টি জানানোর পর তারা আবার তাদের অবস্থানে ফিরে যান। এরপর সেখান থেকে এক প্রেস ব্রিফিংয়ে বাবুনগরী ঢাকায় সমাবেশ করতে না দিলে সারা দেশে হাজার হাজার সমাবেশ করার ঘোষণা দেন। তিনি বলেন, তারা চাইলে সমাবেশ করতে পারেন, কিন্তু এই মুহূর্তে সরকারের সঙ্গে দ্বন্দ্বে যাবার ইচ্ছে তাদের নেই। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, হেফাজতে ইসলাম হচ্ছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার শেষ আশ্রয়স্থল। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নেত্রী আলটিমেটাম দিয়ে নতুন খেলায় মেতে উঠেছেন। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি হেফাজতের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছিলেন তারা। আরো জানাচ্ছেন রোজিনা রোজি। ঢাকা মহানগর আওয়ামী লীগের কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের নিন্দা প্রস্তাবের প্রতিবাদে মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশকে সফল করতে জরুরি বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সভায় মোহাম্মদ নাসিম বিরোধী দলকে নাশকতার পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানান। সব চক্রান্ত প্রতিহত করে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। দল খালেদা জিয়ার শেষ অস্ত্র মনে রাখবেন, 5 তারিখে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হবে ইনশাআল্লাহ। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হেফাজতের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। তারা আগামীকাল মাঠে নামবে না, কিন্তু চেষ্টা কিন্তু বেগম খালেদা জিয়া করছেন। আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি আবার বেগম খালেদা জিয়া দেশকে ধ্বংস করার চেষ্টা করে, আবার কোন আলটিমেটাম দিয়ে আবার নতুন খেলায় মেতে ওঠেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব। রোজিনা রোজি, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের জামাত শিবিরের তাণ্ডব ঠেকাতে ঢাকা সহ দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় দুর্গ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের যৌথ সভা চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় তোফায়েল আরও বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পাকিস্তান পার্লামেন্ট নিন্দা প্রস্তাব পাশ করেছে। এতেই প্রমাণ হয় জামাত শিবির পাকিস্তানের দোসর। বিএনপি কি করে? একটা অবরোধের কর্মসূচি দেয়, 72 ঘন্টা 83 ঘন্টা দিয়া ঘরে বসে থাকে। আর বাস্তবায়নের দায়িত্ব কেনা জামাত শিবির, পরাজিত শক্তি। সুতরাং আজকে আমাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একত্রের মূল্যবোধ বুকে ধারণ করে আমাদের রাস্তায় নামতে হবে। আমাদের প্রত্যেকটা জেলায় গ্রামে আমাদের প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। কাদের মোল্লার ফাঁসির ঘটনায় অধ্যত্তের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে গণজাগরণ মঞ্চের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সোমবার সকালে সচিবালয়ে সংগঠনের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থানের কথা জানান। সেই সঙ্গে পাকিস্তানি পণ্য বর্জন এবং অরাজকতা ও সহিংসতাকারীদের ধরিয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানো বন্ধের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মানুষ পাকিস্তানের এখনো ভূমিকায় ক্ষুব্ধ। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর পক্ষ থেকে দেশের সকল মুক্তিযোদ্ধা জনতার এই ক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের সকল ভাই বোনদের পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা না চাওয়া এবং যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে ঔদ্ধত্য দেখানোয় পাকিস্তান সেনাবাহিনীর 195 জন যুদ্ধাপরাধীর বিচারের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, যে দেশটি সরাসরি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তাদের এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। জাহাঙ্গীর আলমের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাকারিয়া। যুদ্ধাপরাধের দায়ে জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয় সম্প্রতি নিন্দা প্রস্তাব পাশ করে পাকিস্তানের পার্লামেন্ট। এ ঘটনাটিকে তারা বিচারিক হত্যাকাণ্ড বলে অভিহিত করে। চিহ্নিত যুদ্ধাপরাধীর পক্ষে পাকিস্তানের এই ভূমিকাকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, যে দেশটি সরাসরি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তাদের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। পাকিস্তানের ব্যাপারে আমাদের ক্ষুব্ধ হওয়ার কারণ হচ্ছে 71 সালে যখন গণহত্যাটা পাকিস্তান করেছিল বলতে আমি বোঝাচ্ছি পাকিস্তানের সামরিক জান্তা, বড় পুঁজি এবং রাষ্ট্রযন্ত্রের সমর্থন পুষ্ট সেনাবাহিনী করেছিল। 71 সালে ধর্ষণ তারা করেছিল। 71 সালে আমাদের জীবনের উপর প্রচন্ড হুমকি তারা তৈরি করেছিল। ফলে তারা যখন একজন যুদ্ধাপরাধীর পক্ষে আইন প্রস্তাব পাশ করে, এটা আমাদের জন্য বিশেষভাবে চিন্তিত হওয়ার কারণ ঘটায়। তাদের মতে পাকিস্তানের এমন ঔদ্ধত্যের জবাব দিতেই হবে। গণহত্যার দায়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর 195 জন মূল যুদ্ধাপরাধীকে আবারও বিচারের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে। এটার জবাব তো আমাদের দিক থেকে অবশ্যই দিতে হবে। আসলে পাকিস্তান এটাকে দুর্বলতা ভেবেছে বাংলাদেশের, কারণ পাকিস্তানের আসল যুদ্ধাপরাধী যারা পাকিস্তান সেনাবাহিনী, তাদেরকে ছেড়ে দেওয়ার ফলে যে নমনীয়তার চুক্তি আছে সেটার ফলে তারা ওই ঔদ্ধত্যের সাহস পাচ্ছে। এখন যেহেতু তারা ক্ষমা প্রার্থনা করে নাই, এখনো ঔদ্ধত্য দেখাচ্ছে। সুতরাং আমি মনে করি যে ওই 195 জন যে মূল যুদ্ধাপরাধী,
তাদেরকে আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করতে হবে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান সাংবাদিক নেতা ও ৭১-এর কিশোর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ সেলিম। যারা আমার দেশকে স্বীকার করবে না, যারা আমার স্বাধীনতাকে স্বীকার করবে না, যারা আমার ৩০ লক্ষ শহীদের রক্তকে সম্মান জানাতে পারবে না, এই আগস্ট মাসে এসেও আমার ৩ লক্ষ মা বোনের সম্মান জানাতে পারবে না, যারা নষ্ট করেছে, তাদের সাথে সম্পর্ক থাকার প্রয়োজন আছে বলে আমি একজন মুক্তিযোদ্ধা মনে করতে পারি না। পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করতে আন্তর্জাতিক ফোরামের চাপ অব্যাহত রাখার পরামর্শ দেন বিশিষ্টজনরা। জাহাঙ্গীর আলম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের আচরণের প্রতিবাদ অব্যাহত রয়েছে। সোমবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এ সময় পাকিস্তানের পতাকায়ও আগুন দেয়া হয়। অন্যদিকে সহিংসতা তাণ্ডবের প্রতিবাদেও সারা দেশে বিক্ষোভ করে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে পাকিস্তান পার্লামেন্টের মন্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। পরে দেশটির জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়। এদিকে ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। নাটোরে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে। পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মাগুরায় বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন পেশার মানুষ। জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। কাদের মোল্লার ফাঁসি নিয়ে বিরূপ মন্তব্য করায় সাভার বাজার বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে পাকিস্তানের তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খানের কুশপুত্তলিকা দাহ ও সেদেশের পতাকা পুড়িয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। একই দাবিতে লালমনিরহাটের পাটগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তারা ২ ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতীকী ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এদিকে আন্দোলনের নামে বিএনপি জামাত ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশব্যাপী তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবলীগ। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।